এসেছে আসাম থেকে, বলুন। হ্যাঁ, রঞ্জু। আর আপনার নামটা বলুন। সোমা রায়। আসামের কোথা, আপনি আসামের কোথা থেকে এসেছেন? মাঝে মধ্যে আসামিসে বলতে হয়, আচ্ছা। জায়গায় গেলাম। ও আচ্ছা, আসামের কোথা থেকে এসেছেন? আসামে জোরহাট। ও আপনি এসেছেন কবে জন্য বললেন আমাদের এখানে ঢুকলেন? মানে পরশু দিকে ঢুকেছিলেন, তাই তো? বেশ, আমাদের এখানে কেমন লাগছে? আর কতদিন থাকবেন এখানে? তো আর একদিনের প্ল্যান আছে, তারপর চলে যাবেন 4 দিনের মধ্যে। তা কলকাতাতে কি আছে আপনার? কেউ নেই ঘুরতে। ও কলকাতাতে তো কদিন থাকবেন মোট? সপ্তাহ 10 দিন। সপ্তাহ সপ্তাহ 2 থাকবেন, তাই তো? আর কজন এসেছেন? সপ্তাহ 2 না, এক সপ্তাহ 10 দিন হবে। 1 সপ্তাহ 10 দিন। আর কে কে এসেছে সঙ্গে করে আপনার সঙ্গে? ছেলে মেয়ে সবই এসেছে। তা ছেলেদেরকে আনলেন না আপনি? মা এসেছে, ভাই এসেছে। ভাই এসেছে দিল্লি থেকে, মাকে ঘুরাবে বলে আমি মাকে নিয়ে আসছি এখান থেকে। ও যাক, আসাম থেকে যারা দেখছেন, এই দেখুন যারা বাংলা বোঝেন আর কি, আসামে তো পুরোটাই বাংলা, সবাই বাংলা বুঝি। বাংলা বোঝে। আসাম থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার কাছে আসবেন। এন্ডা এসেছে আমার আসার জন্য, আপনাকে কিন্তু আমাদের টিমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ইন্ডিয়ান এয়ারফোর্স দেখতে পাচ্ছি আমরা, বেশ, ইন্ডিয়ান এয়ারফোর্স প্লাটিনাম জুবিলি। এইটাও কিন্তু আপনি দেখুন, এটা ভালো কন্ডিশন আছে। এটা আপনি 1000-1500 টাকা পাবেন এইটাই। হ্যাঁ, এটার জন্য আপনাকে দেখুন, দর্শকদের বলছি, উনি আসাম থেকে এগুলো নিয়ে আসছেন। আপনারা যদি আপনাদের কাছে এগুলো যদি থাকে, আপনারা এগুলো নিয়ে আসবেন, আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দেখুন উনি এখন অনেক দূর থেকে এসেছে। এই ধরনের দেখুন ইন্ডিয়ান প্লাটিনাম জুবিলি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এইগুলো থাকলে আপনারা ভালো দামে আমাদের কাছে বিক্রি করতে পারবেন। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি 1 রুপি ইন্ডিয়া 1835, এই দেখুন, এটা কিন্তু অরিজিনাল কয়েন, উইলিয়াম 4, দেখুন কিং, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন। এই ধরনের কয়েন থাকলে আপনারা ভালো টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন। এই ধরনের কয়েন দেখতে পাচ্ছেন, উইলিয়াম 4 যদি আপনাদের কাছে থাকে, ভালো করে দেখুন, 1 রুপি 1835, এটা কিন্তু 1840 যদি হয়, এই কয়েনটা কিন্তু ভালো দাম আছে, 1840, এর থেকে কিন্তু ভালো দাম আছে। এই ধরনের কয়েন উনি নিয়ে আসছেন, আপনাদের কাছে থাকলে আপনারা নিয়ে আসবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, আমরা এখন দেখে নিই। দেখুন ছত্রপতি শিবাজির স্টার দেওয়া কয়েন রয়েছে। এই কয়েনগুলো আমি বলেছিলাম 300, 500, 700, 1000 টাকা প্রতি পিস। এই দেখুন স্টার দেওয়া রয়েছে নিচে, এই দেখুন স্টার, প্রতিটা নিচে কিন্তু স্টার দেখতে পাচ্ছেন আপনারা, স্টার দেওয়া আছে। এরকম কখরা পাচ্ছি আমরা, এরকম 3টে পাচ্ছি, দেখুন 3টে কিন্তু স্টার পাচ্ছি, দেখুন পরপর। এইগুলো ওনাকে মোটামুটি 500-700 টাকা করে আমি দিয়ে দেবো প্রতি পিস। উনি অনেক দূর থেকে আমাদের কাছে এসেছে। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। ছত্রপতি শিবাজির কিন্তু 2 টাকার কয়েনের মধ্যে কিন্তু স্টার চলে, ভালো করে শুনে দেখুন, স্টার রয়েছে তার আঁকা। এই ধরনের কয়েন থাকলে আপনারা ভালো দামে আমাদের কাছে বিক্রি করতে পারবেন। মানুষ অনেক দূর থেকে আমাদের কাছে আসছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। দূর থেকে এসে 1989 নয়ডা মিন্টের কন্ডিশনটা খুব ভালো, এটা আমি 100 টাকা নিলাম। এটা এরকম যদি থাকে এখন, এরকম এই দেখুন 1989 খুব ভালো সুন্দর কন্ডিশন, 100 রুপিস দিয়ে ওটা নিলাম 89, কিন্তু এটা এমনি নর্মাল কয়েনের দাম 5 টাকা 10 টাকা আছে। 1989 কন্ডিশনটা খুব ভালো, ইউএনসি কন্ডিশন আছে। এইরকম কন্ডিশনের কয়েন যদি থাকে, এটা 100 টাকা আমি ওনাকে দেবো এই কয়েনটার জন্য, 100 টাকা। তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, 2টো ইন্দিরা গান্ধীর মিউল দেখতে পেলাম, দেখুন এই 2টো ইন্দিরা গান্ধীর মিউল পেলাম। এই ধরনের মিউল, মূলত মিউল কয়েনের দাম, এই ইন্দিরা গান্ধীর মিউলের দাম কম হয়, কম মানে এগুলো 80 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা হয়। যাও এগুলো একটা হিসাব করে দিয়ে দেবো। 2টোই মিউল কয়েন আমরা দেখতে পাচ্ছি, ইন্দিরা গান্ধীর মিউল কয়েন। মিউল মানে অন্য এসেছে, এগুলো দেখতে পাচ্ছি। তারপরে আরও কিছু দেখতে পাচ্ছি, আর এই যে উনি নিয়ে এসছেন 1988 নয়ডা, এই দেখুন 1988 নয়ডা, এগুলো 500, 600, 700, 1000, 1200 আপনারা পেতে পারেন। 1988 নয়ডা থাকলে দেখুন, নয়ডা, নয়ডা মানে কি ভালো করে দেখুন, পুট 3টে আছে এখানে, মোট 3টেই আছে 1988 নয়ডা। এই রকম কয়েন যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা কিন্তু নিয়ে আসেন। উনি অনেক দূর থেকে এসেছে আমাদের কাছে, বিশ্বাস করে এসেছে, আমার খুব ভালো লাগছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি উনি আরেকটা কয়েন নিয়েছে 1954 1 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা এই ধরনের কয়েন আমাদের কাছে বিক্রি করতে পারেন 1000, 1500, 2000, 3000। উনি এসেছে এখন দেখুন, শুনুন, আমি 10 দূর থেকে আমাদের কাছে এসেছেন। এইরকম কয়েন যদি এইরকম কয়েন যদি থাকে আপনাদের কাছে, আপনারা নিয়ে আসবেন। এগুলো ভালো দাম আছে, 1954 সালের 1 টাকার কয়েন, একটু পিছনের দিকে কন্ডিশনটা একটু খারাপের দিকে আছে। তো যাক, এই কয়েনগুলোকে আমরা ধরে ধরে ভালো করে দাম নির্ণয় করে দেবো, কোনো রকম কোনো অসুবিধা নেই। এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। তারপরে এছাড়াও উনি আরেকটা কয়েন নিয়ে এসেছেন, উনি দেখুন, এই দেখুন উনি আরেকটা কয়েন নিয়ে এসেছেন 1972 নিয়ে এসেছে 1 টাকার কয়েন। এই ধরনের কয়েন কিন্তু খুব দাম, জানেন তো, 10,000, 15,000, 20,000 টাকা দাম। তারপরে 1962, 1950 দেখতে পাচ্ছি, 1950 বেশ কিছু কয়েন নিয়ে এসেছেন। তারপর দেখুন এই ধরনের কয়েন উনি নিয়ে এসেছেন, এই যে সার আঁকা বা বুল আঁকা, এগুলো হচ্ছে হাফ আনা, এই যে দেখতে পাচ্ছেন। এই ধরনের কয়েন থাকলেও আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। তারপরে আরেকটা কয়েন আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই,
উনি সব থেকে চমক দিয়েছে দেখুন 1980 বোম্বাই মিন্টের এই 25 পয়সা, এটা আমি ওনাকে 12,000 টাকা দেবো, 12,000 টাকা। এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমার কাছে বিক্রি করতেন 12,000 টাকা এই কন্ডিশনে। এটা কিন্তু যে কন্ডিশন দেখতে ভেরিফাইড কন্ডিশন, ভেরিফাইড বা এক্সট্রা ফাইন কন্ডিশনে রয়েছে, কোনো অসুবিধা হয়নি। এই কয়েনটা ওনাকে 12,000 টাকা আপনি বিক্রি করতেন। এই ধরনের কয়েন থাকলে আপনি কিন্তু অবশ্যই আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই দেখুন 1980 বোম্বাই মিন্টের, ভালো করে দেখুন। তারপরে আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি, উনি কিছু প্রাচীন কয়েন নিয়ে এসেছেন। এই দেখুন প্রাচীন কয়েন, দেখুন এইরকম প্রাচীন কয়েনের দাম কিন্তু লক্ষ লাখ টাকা হয় এই ধরনের। এখন এগুলো দাম নির্ণয় করা কিন্তু বেশ কঠিন। দেখুন এখন আমাদের এক্সপার্টদের দেখাবো। এই ধরনের কয়েনের দাম কিন্তু 50,000, 60,000, 70,000, 80,000, 1 লাখ হয়। তারপরে এই যে দেখুন আরো রয়েছে প্রাচীন কয়েন। এই ধরনের কয়েন কিন্তু আপনাদের কাছে থাকলে আপনারা কিন্তু অনায়াসে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো করে দর্শকেরা শুনবেন। এই কয়েনের মধ্যে যেটা মূল্যবান 1988 নয়ডা আর 1989 হায়দ্রাবাদ, সেই কয়েনটা কিন্তু দামি। ওনারা নিয়ে এসছেন, আমরা প্রতিটা কয়েন ধরে ধরে চেক করে নিয়েছি। উনি আমাদের কাছে এসেছে, এটাই আমাদের কিন্তু সব। আর উনি দেখুন 1989 এটা কি হয়েছে, 1989 না, এটা 89 হায়দ্রাবাদ হলে এই কয়েনটা কিন্তু এক্ষুনি ভালো দামে বিক্রি করতে পারতো। এই দেখুন। আবার এই যে 1985 এবং একের নিচে স্টার, এইটার মানে কি জানেন? এইটার মানে হচ্ছে এটা দক্ষিণ কোরিয়ার তাইগু থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল। ওনারা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে, আসার কথা ছিল না, তা সত্ত্বেও আমার কাছে এসেছে, আমার খুব ভালো লাগছে। আর এটা 1999, এটা কিন্তু 1997 হায়দ্রাবাদ মিল। মানে অর্থাৎ প্রিন্টটা কিন্তু ডবল হতে হবে, ডবল। ভালো করে দেখছি প্রতিটা কয়েন ধরে ধরে। এছাড়াও মিলাবে না, হ্যাঁ মিলাচ্ছি না, এখানে গুরুত্বপূর্ণ কিছু আছে নাকি আমরা আরো দেখবো ধরে ধরে। 5 টাকার একটা কয়েন কেন এর মধ্যে? 5 টাকা, রে এটা এটা যদি 2004 হতো হায়দ্রাবাদ, খুব ভালো লাগতো। আপনি বেশি কালেকশন আনেননি না? খুব এনেছেন? বাহ বাবা, এটা যদি 2004 সালে হায়দ্রাবাদে তো এটা ভালো দাম পেতো। যখন অনেক নিয়ে এসেছেন, এক এক করে দেখাবে। আরো কিছু কয়েন আমরা তুলে নেবো। কতগুলো 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি 1990। এই 1 টাকার কয়েনের মধ্যে কিন্তু কটা কয়েন ভ্যালুয়েবল, ভালো করে শুনবেন। যদি 1986 হায়দ্রাবাদ হলে এখানে স্টার থাকলে এই কয়েনটা কিন্তু ভালো দামে বিক্রি হতো। এই কয়েনের মধ্যে মোট 5টা কয়েন দামি। 5টা মানে কোনগুলো একটু দর্শকরা শুনুন। 1982 বোম্বাই মিন্টের ভালো দাম আছে। 1983 হায়দ্রাবাদ মিন্টের ভালো দাম আছে। 1986 হায়দ্রাবাদ মিন্টের আর 1988 নয়ডা, 1991 নয়ডা, কিন্তু এগুলো কিন্তু ভালো দামে বিক্রি হয়। এখন দেখুন 1986 কি আরো কি আছে আমি দেখে দিই। 1985 এটা হচ্ছে বোম্বাই মিন্টের। আমি দেখবো ওনার কাছে ভালো 84, 1987 এরকম ধরে ধরে দেখবো। এখন দেখুন প্রতিটা কয়েন ধরে ধরে চেক করে তবেই কিন্তু দাম নির্ণয় করা হবে। 1986 হায়দ্রাবাদ খুঁজছি আমি। আপনাদের কাছে 1986 হায়দ্রাবাদ আছে কিনা সেটা আপনারা একটু দেখে নেবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। দেখুন খুব তাড়াহুড়োর মধ্যে নিয়ে আসছেন, উনি এসেছে, আমার খুব ভালো লাগছে যে ওনারা এসেছে। আর এই যে আবার একটু কয়েন দেখছি 1990, 1900, এটা কি দেখলাম 1988। এই যে এটা কিন্তু পুট ডায়মন্ড, এটা ডায়মন্ড হয়েছে। ডায়মন্ড থাকলে আপনারা জানবেন যে এটা বোম্বাই মিন্টের সাইন। এটা কিন্তু নয়ডা হলে কিন্তু এই কয়েনটা ভালো দামে বিক্রি করতে পারতেন। নয়ডা হলে আমরা প্রতিটা কয়েন ধরে 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 চেক করে তবেই দাম নির্ণয় করবো। তো তাড়াহুড়ো নেই, তাড়াহুড়ো করাটা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? এই কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি সেটা ভালো করে শুনবেন। 2021 হায়দ্রাবাদ মিন্টের এই আজাদিকা অমৃত মহোৎসব অর্থাৎ আকামের মধ্যে এই কয়েনটা কিন্তু দামি। 2021 হায়দ্রাবাদ মিন্ট, ভালো করে শুনবেন। এই কয়েনে 5 টাকার মধ্যে 2021 আছে কিনা একটু ভালো করে আমরা দেখে নিই। এটা 2023 আছে এই আকামের মধ্যে, তাই তো? একটা ছোট্ট একটা ডায়েরি দেখতে পাচ্ছি, এই ডায়েরির মধ্যেও দেখি গুরুত্বপূর্ণ কোনো কয়েন আছে নাকি। গন্ডার, এবার দেখুন এই 5 টাকা চলে না, কিন্তু এটা ক্রোস চলে, ক্রোস। হ্যাঁ, এটার মধ্যে যেটা চলে সেটা হচ্ছে ক্রোস 5 টাকা। ভালো করে দেখবেন, ক্রোসের 5 টাকা কিন্তু এটা চলে এটার মধ্যে। আর এটা 2004 হায়দ্রাবাদ হলে ভালো হতো। আপনি আর কিছু রাখেননি না? সামান্য আর বের করে রেখেছেন নাকি? আবার এই যে এই কয়েনের মধ্যে 1982, এটা 1982 ছোট 1 টাকার কয়েন হলে চলে, কিন্তু 6 গ্রামের। এটা হচ্ছে 8 গ্রামের আছে। 6 গ্রাম হলে সেই কয়েনটা কিন্তু ভালো দামে বিক্রি করতে আপনি পারতেন। আর এই কয়েনের মধ্যে দেখলাম 1988, 1989 স্টার দিয়ে থাকলে এটা ভালো হতো। আর এটার মধ্যে কি আছে 1989, 1988 কলকাতা মিন্টের। আর গন্ডারের 25 পয়সা, গন্ডারের 25 পয়সার মধ্যে যেটা চলে 1993 হায়দ্রাবাদ চলে, কিন্তু 1993 হায়দ্রাবাদ। আর এটার মধ্যে চলে 1989 89। এটার মধ্যে গন্ডারের মধ্যে একটাই দামি 1993 হায়দ্রাবাদ। তো দেখি তারপরে ওটা আপনি কি নিয়ে আসেন? সব নিয়ে আসেননি? না, সব নিয়ে আসছি, সব নিয়ে আসছে।
লাগেজ নিয়ে এতগুলো মানুষ নিয়ে সব নিয়ে আসা কি সম্ভব? কষ্ট হয়। না, তারপর দেখুন আরো কিছু 50 পয়সা নিয়ে এসেছেন। দর্শক 10 টাকার এই কয়েনের মধ্যে দেখুন আজাদি কা অমৃত মহোৎসব, এই কয়েনের মধ্যে যেটা চলে সেটা হচ্ছে 2021 নয়টা, কিন্তু নয়টা, আর এটা আছে 2023 হায়দ্রাবাদ। 21 চলে কিন্তু এটা 21, হ্যাঁ এটা 21 চলবে। 21 হলে সেই কয়েনটা কিন্তু খুব দামি। বলছি কেমন লাগছে আপনার? ভালো লাগছে, খুব ভালো লাগছে। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি। না, আপনি এসেছেন, আমার যে কি আনন্দ হচ্ছে জানেন। একটু তাকান আমাদের দিকে, সত্যি খুব ভালো লাগছে যে আপনি এসেছেন। আমারও ভালো লাগছে যে সঠিক মানুষ পেয়েছি। সত্যি, কিন্তু আমি আপনার সঙ্গে আবার কোনোদিন আর কবে দেখা হবে সেটাই, হয়তো জানি না আর কোনোদিন হতেও পারে কিনা। ভালো প্রফিট পেলে আবার দেখা হবে কদিন পরে। হ্যাঁ, কদিন। কালেকশন করে আমি ঠিক আছে, প্রফিটটা বড় হচ্ছে, কিন্তু আপনি বলছেন, যাক আমার খুব ভালো লাগছে আপনি নিয়ে এসছেন। এই দেখুন এই 50 পয়সার মধ্যে আরো কিছু 50 পয়সা আমরা দেখতে পাচ্ছি। 50 পয়সার মধ্যে 1997 হায়দ্রাবাদ, এটা কি আছে 1997 নয়টা পেয়েছি। 97 হলে সেটা কিন্তু ডবল স্ক্রিন হলে কিন্তু ভালো দামে কিন্তু বিক্রি করা যায়। এবার দেখুন এইগুলো আপনি মজুত করবেন না, হ্যাঁ এই কয়েনগুলো চলে না, এই কয়েনগুলো একদমই রাখবেন না। এগুলো রাখা মানে কয়েনের মানে উনি ঘটনা হচ্ছে কি, উনি কিন্তু কয়েন বিক্রি করে কি টাকা পাবে সেটা কিন্তু ওনার আশা নাই। উনি এখানে এসেছে, তাই আমার সঙ্গে একবার দেখা করতে উনি এসেছে। আমার খুব ভালো লাগছে যে উনি কত টাকা পাবে সেটা বড় কথা নয়, কিন্তু এখানে এসেছে। আচ্ছা, এর মধ্যে 2004 হায়দ্রাবাদ আছে, দেখেছেন না দেখেননি? দেখে নাও, মনে হয় আছে একটা আছে 2004 কিন্তু হায়দ্রাবাদ, সেটা কিন্তু খুব দামি। দেখে নাও। আমরা তো দেখছি, কিন্তু আপনাকে একটু দেখা উচিত ছিল। 2004 এই 5 টাকার এই কয়েনের মধ্যে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ মানে কি দেখুন 2004 লেখা থাকবে এবং তার নিচে কিন্তু হ্যাঁ এর মধ্যে 2004 লেখা থাকবে এবং তার নিচে স্টার রাখা থাকবে। সেই কয়েনটা কিন্তু দামি। আর এছাড়া আপনি প্যাকেটে করে কিনে এসেছেন আমার জন্য। সব একটা এলোমেলো হয়ে যাবে তো আমার। না, আমি এলোমেলো করছি না, এই যে দেখছি। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আছে এর মধ্যে, এর মধ্যে একটু খুলে দেখতে হবে। সুভাষচন্দ্র বোসের 1997, 1996 কিন্তু খুব মূল্যবান হয়। 1996, হ্যাঁ এটা 97। তারপরে আরো দেখি এই যে একটা নিয়ে এসছেন 20 টাকার কয়েন, দেখেছেন কেন 20 টাকার কোনো কয়েন কিন্তু চলে না, এগুলো খরচ করতে হবে। 20 টাকার কয়েন থাকলে আপনাদের খরচা করতে হবে, এটা এখনই টোটো ভাড়া বা বাস ভাড়া দিয়ে দেবেন, এগুলো চলবে না। তারপরে আরো দেখি কি নিয়ে এসছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্ট, হ্যাঁ